আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? মই আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও বেমালা দিন পর মোর মাইয়ারে লইয়া একটু ঘুরতে নামছি। তো যেহেতু নামছি সেহেতু মোর মাইয়ারে নিয়ে ব্লেস পার্কে আইছি। আর শীতের ভিতর তো মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেতেছে। আইসি কেবল আসর আজানের মধ্যে, এর মধ্যে দেখি মাগরিবের টাইমটা হয়ে আইছে। তো ব্লেস পার্কে এখন আবার নতুন একটা সিস্টেম করছে, বাচ্চা গো আবার এই ঘোড়ার মধ্যে নিয়ে মানে হাইটা হাইটা যায়, ভালোই লাগতেছে। মোর মাইয়ারে এত কইরা কইতেছে যে তুমি ঘোড়ায় উঠবা, তুমি ঘোড়ায় উঠবা। হে তো ভয়ের ঠেলা নাই, হে উঠবে না, কিন্তু হের থেকে যে ছোট ছোট গুড়াগাড়া হের আবার ভালোই উঠছে। কিন্তু গোড়ায়ও দেখছেন মানে ওই যে যারাদের গোড়া তারা ধরে রাখে বাচ্চা সহ, আর সুন্দর করে গোড়ায় বাচ্চাদের নিয়ে ঘোরায়, ভালোই লাগে। 30 টাকা না জানি 50 টাকা করে, মেবি আমি জানি না কত টাকা, কিন্তু ঘুরতে ভালোই লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে। এখন আমার মেয়েকে আমি বললাম যে ঠিক আছে আম্মু, তা তুমি এক কাজ কর, তুমিও ওঠো। তো আমার মেয়ে বলতেছে না মা, উঠবো না। তো এখানে দেখতাছি যে মই বেমালা মানে মহিলারা ওই যে বিভিন্ন ধরনের টেবিল নিয়ে বসে, বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের মনে করেন যে মেয়েদের হস্তশিল্প জিনিসগুলো, যেমন ব্যান্ড, চুড়ি, বিভিন্ন আইটেম জিনিস এই মানে মগো বরিশালে ব্লেস পার্কে বসে। দেখেন এই ব্যান্ডগুলো যে এত ভাল লাগছে মোর কাছে। দামটাও কিন্তু কম, প্রাইসে মাত্র 30 টাকা করে। মোর কাছে বেমালা ভালো লাগছে। মোর মাইয়ারে পরাইছে, হ্যাঁ মোর মাইয়া খুললে খুললে হালাই দেয়। এইটা পরাইছে, এটা খুব ভালো লাগতেছিল। একটা রানী গোলাপির মধ্যে একটা গোলাপ ফুলের মতো টকটকা লাল করতেছিল। সেই এরপর আবার পরাইছিলাম মুই একটা ওই যে পার্পল কালারের ভিতরে। হ্যাঁ এটা মোর মাইয়ার মাথায় মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু হে তো মাথায় দেবে না, হের মাথায় ক্যারা উঠছে, হের একটা বাবুল লাগবে। যেহেতু বাবুল লাগবে সেও তার কি করার আছে। এখন তাকে তো আর এগুলো পরান যাবে না জোর করে, হে ওগুলো হালায় টালায় থুইয়া বাপের লগে হাঁটা শুরু করে গেছে। মুই আবার একটু ওদিক গেলাম দেখতে, বেমালা কিছু উঠছে তো একটু দেখতে হয়তো। আর মোর মাইয়ে তো এখানে থাকবো না, মোর মাইয়ের এখানে পছন্দ হয় নাই, এই সেই বিভিন্ন ধরনের কথা। মোর মাইয়ে এখন বড় হয়ে গেছে বুঝছেন। আর এই যে এখন বিভিন্ন ধরনের জিনিস, এখানে কোনো কিছু না বলতে পাইবেন না, সব কিছুই পাইবেন। এই যে হাতে হ্যান্ড চুড়িগুলো খুব ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে চুড়িগুলো। এগুলো ইনশাল্লাহ আমার চেষ্টা আছে বানাবে যে কেক, মানে এখানে সব মেয়েরা নিয়ে বসছে, মানে মেয়েরাও কোনো দিক দিয়ে কম না। বর্তমানে ঢাকা যে আগারগাঁও যা শুরু করছে, কেক পট্টি বানাইছে, মগো ব্লেস পার্কও কিন্তু এখানে কম না বুঝছেন। কেক পট্টি, চুড়ি পট্টি, সব পট্টি আছে এখানে। মহিলাগো কাম কি আর, তো মগো ব্লেস পার্কে বেমেলা ভিড় হয়। কিছুদিন আগে যে একটা 8 দলীয় সম্মেলন হয়েছে, ওই সময়ও অনেক ভিড় হয়েছিল। আর মোর কাছে এই ব্যান্ডগুলো খুব ভালো লাগছে। এগুলো না 20 টাকা কইরা, আমার কাছে অনেক সুন্দর লাগছে। মোর মাইয়ের কাছে নিবি, হ্যাঁ ও নেবই না, কোনো জায়গায় দিয়ে কোনোটাই নেব না। যেহেতু আর না নেবো সেও তার কিছু করার নাই। তো মুই কইলাম তাই তুমি চলো বাসার দিকে, মোরা এখন চলে যাবো, কারণ মগো অতটা সময় ছিল না। আর ঠান্ডার মধ্যে তো মোর মাইয়ালে বেশিক্ষণ থাকতে পারি না, এতটুকু টাইম রয়েছে, এর মধ্যে মোর মাইয়া ঠান্ডা লেগে গেছে প্রচুর। এরপর আইছিলাম একটু বেলপুরি খাইতে। আইসি বেলপুরি, তো মই আর বেলপুরি খাইনি, মোরটা মোর মাইয়ে লই গেছে। আর আমি মই আবার লইছিলাম কাশিকোচা পিঠা খাইতে। মগো ঢাকা শহরের মানুষেরা কইতে শীতল পিঠা, আর বরিশালে এখানে এটার নাম বলে কাশিকোচা পিঠা। যাই হোক, কাশিকোচা পিঠা যেহেতু খাইতে মন চাইছে, তো না খাইতে আর লগে একটু ব্যাগ কিনছি। যে ব্যাগটা কিনছি কেমন হয়েছে কারণ, তো অল্প দামই কিনছি, বেশি দাম না। 150 টাকা দিয়ে এই ব্যাগটা কিনছি। মোর কাছে বেমালা সুন্দর লাগছে আসলে ব্যাগটা। তো মোর হাজব্যান্ডের পছন্দ হয়েছে, মোর একটু গিফট করছে। আর মোর মাইয়ের ওই বাবলটা কিনা দিছে, হে তো মহা খুশি। আর দেন না মোরে কি কইতাছে, মুই নাকি খয়রাতি, এই সে বিভিন্ন ধরনের কথা কইতাছে। মোর মাইয়ে এটা মানে বেমালা বড় হয়ে গেছে। মোর নামে যে কথা কইতে পারে বিশ্বাস করেন, মোরে নাকি ব্রিজ দা হালাই দেবো, একটা নতুন মা কেনা লাগবো। এরপর মানে মোর থেকে বেলপুরিটা কেমনে নেছে ও জানেন না, কত কিছু কইয়ে টুয়ে। তারপর যাই হোক, ও ছোটো মানুষ, ওর খুশিতেই মোরা খুশি, তাই না? তো ওর বাবাই তো মেয়ে যা কইবে সেইটাই হইব, হের উপরে আর একটা কথা লড়ব চড়ব না। হের মেয়ে যা কইছে সেইটাই হইছে। এরপর তো মই এবার একটু ঝাল দিয়ে পিঠা খাইয়ে মোর অবস্থা খুবই খারাপ, নাক দা চোখ দা পানি পড়তেছিল। আর হেই দেখে মোর মাই আর মোর স্বামী তো আর খায় না বাইরের পিঠা মিঠা, তো হে তো হাসতে হাসতে মরছো হে না হের পানি দেখা। আর মোর মাইয়ে তো, সে তো আরেক ইয়ে কইতেছে, মা পচা জিনিস খাইতেছে, মা এইটা সেটা, মানে ও যে ফুচকা খাইতেছে পচা জিনিস, এটা কোনো দোষ না। আর আমি খাইতেছি, আমারটা দোষ, বুঝছেন? তো যাই হোক, সব কিছু মিলিয়ে জিলে আলহামদুলিল্লাহ। হাজব্যান্ড শুক্রবার একদিন বন্ধ থাকলে একটু ঘুরতে নেওয়ার চেষ্টা করে এবং খুব আনন্দ ফুর্তি দেয়।